ওরা তাৎক্ষণিকের পুলিশের যখনই উপস্থিতি পেয়েছে, হঠাৎ করেই তারা অতর্কিত পুলিশ সদস্যদের উপর অতর্কিত একটা অ্যাটাক করে। আমরা ইতিপূর্বে এই ব্যাপারে 8 জনকে আমরা গ্রেপ্তার করেছি যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট। কালারমাছড়াতে আমাদের পুলিশ টহল টিম যখন ওখানে নিয়মিত টহল করতে যায়, এই সময় কালারমাছড়া ওখানে একটা ডাকাতের প্রস্তুতি করার একটা গ্রুপ ওখানে ছিল। ওরা তাৎক্ষণিকের পুলিশের যখনই উপস্থিতি পেয়েছে, হঠাৎ করেই তারা অতর্কিত পুলিশ সদস্যদের উপর অতর্কিত একটা অ্যাটাক করে। ওখানে আমাদের মূলত দুইটা টিম ছিল, দুইটা টহল টিম কাজ করে। তো পরবর্তীতে সেকেন্ড টহল টিম যখন গেছে তখন ডাকাতরা পালিয়ে গেছে। 11 তারিখের যে ঘটনাটা ঘটেছে তখন তাৎক্ষণিকভাবে আমাদের 3 জন পুলিশ সদস্য এরা খুব সিভিয়ারলি ইনজুর্ড হয়। তার মধ্যে আপনারা মনে হয় সবাই জানেন, এএসআই সেলিম মিয়া, কনস্টেবল মাসুদ হোসেন, কনস্টেবল সোহেল রানা। তারা যে আক্রমণ করে তারা ছড়া গুলি ব্যবহার করে। আমাদের পুলিশ সদস্যদের গায়ে একাধিক গুলি লাগে। আমরা কক্সবাজার জেলায় তাদেরকে ট্রিটমেন্টের প্রপার ব্যবস্থা না করতে পারে তাৎক্ষণিক তাদেরকে চট্টগ্রাম পাঠানো হয়েছে। তো এটার বিষয়ে আমাদের মহেশখালী থানায় একটা নিয়মিত মামলা ডাকাতির প্রস্তুতি সহ যে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ সংক্রান্ত একটা মামলা রুজু হয়েছে। আমরা ইতিপূর্বে এই ব্যাপারে 8 জনকে আমরা গ্রেপ্তার করেছি যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট। আর গতকাল রাতে এই যে পুরো ঘটনার যে নেতৃত্ব দানকারী যে নিজের থেকে উপস্থিত থেকে গুলি করেছে এবং পুরো টিমকে যে লিড করেছে বা লিড করেছে, তার নাম আপনারা ইতিপূর্বে শুনেছেন, সন্ত্রাসী আবু সাইদকে গতকাল আমরা বান্দরবনের লামা এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের পরে তাকে যখন মহেশখালীতে নিয়ে আসার পরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তখন তাদের একটা এই যে সন্ত্রাসী গ্রুপ আছে, এই গ্রুপের একটা পাহাড়ি এলাকার পাশে একটা ডেন আছে, গুহার মতো তাদের একটা, যেখানে তাদের আস্তানা বলি আমরা। সেখানে সকালবেলা তার কথা মতে ওখানে যখন তার জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে যখন অভিযান করি, সেখানে আরো 3টি অস্ত্র পাওয়া যায়। আর তার সাথে হলো গিয়ে 3 রাউন্ড কার্তুজও পাওয়া যায়। সে আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই ব্যাপারে আমাদের যে প্রচেষ্টা এন্ডেভার, এটা আমাদের এখনো অব্যাহত আছে। আমাদের যাবৎকালে এই বিষয়ে মোট গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা ইতিপূর্বে ছিল 8 জন। আর এই যে তাদের যে লিডার যে আবু সাইদ, তাকে গত রাতে আমরা নিজেরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আমাদের আরো এই মামলার আসামির সংখ্যা 17 জন নিয়মিত আসামি আছে, আরো কিছু আসামি আছে যারা এখনো পলাতক অবস্থায় আছে। এর ভিত্তিতে আমরা খুব জোরালো অভিযান চালাচ্ছি। আশা করি তাদেরকে আমরা অচির ইনশাল্লাহ গ্রেপ্তার করতে সক্ষম হব। মজার ব্যাপার হলো যে মাইক্রোবাসটা আমরা রিকভারি আছে আমাদের, বাদী এই যে ঈদগার ঘটনার যে বাদী আছে উনি কিন্তু মাইক্রোবাসটা দিকে উনি শনাক্ত করতে পেরেছে যে না এইটাই সেই গ্রুপ। এটাও গতকাল রাত্রে আমাদের রিকভারি আছে। ওসি সদর এটা নিজে এই যে অপারেশন এটা আছে এটা উনি নেতৃত্ব দিয়েছেন এবং ডাকাতকেও বাদী শনাক্ত করতে পেরেছে এবং ইয়াটাও পেয়েছে, এই মাইক্রোবাসটাও পেয়েছে। এবং এই লাস্টে এই লোক দুলাহাজরা একটা হিন্দু বাড়িতে একটা ডাকাতি হয়েছে কিছুদিন আগে, এই ঘটনার সাথে কথা স্বীকার করেছে, সে ওইটা করেছে। তার যে পুরো একটা টিম আছে, এই টিমের ব্যাপারে আমরা খোঁজখবর নিয়ে আশা করি আমরা অচিরেই আপনাদেরকে আরো ভালো সংবাদ দিতে পারবো, দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে পারবো।